পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে আরেক প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালের সমর্থকদের বিরুদ্ধে। রোববার মধ্যরাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়রা জানান, রাতে চেয়ারম্যান প্রার্থী তানভীরের নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বাসায় ফিরছিলেন তার সমর্থকরা। এই সময় কামালের সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। পরে এর জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আহত হয়েছে 10 জন। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সিরাজগঞ্জের নির্বাচন পরবর্তী সহিংসতা ও নিহতের বিষয়ে কি তথ্য আছে জানাবেন? ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন, গত 8ই মে সিরাজগঞ্জের 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের পর থেকে কিন্তু সিরাজগঞ্জের বেলকুচি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। এখানে পরাজিত যে প্রার্থী রয়েছে তার সমর্থকদের উপরে কিন্তু বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে। তো 8ই মে রাতে আসলে পরাজিত প্রার্থী অর্থাৎ মোটরসাইকেল প্রতীকের যিনি প্রার্থী ছিলেন তার নিকটাত্মীয় আবুল হোসেনের উপরে হামলা চালায় দোয়াত কলম প্রতীকের যে প্রার্থী রয়েছে তার সমর্থকেরা। সেই হামলায় কিন্তু তিনি গুরুতর আহত হন। আহত হওয়ার পর তাকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটাল এবং সেখান থেকে পরবর্তীতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তো ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজকে ভোর রাতের দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু বেলকুচি উপজেলা আরো বেশি উত্তপ্ত হয়ে পড়ে। তো সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় বেলকুচি থানায় 7 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার এজাহারভুক্ত যে আসামিরা রয়েছে তাদের মধ্যে 3 জনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বেলকুচির নির্বাচনী সহিংসতার সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ।